আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আজকের মার্কেট এবং বিনিয়োগকারীদের ভবিষ্যতের কথা যদি একটু বলি, যে মার্কেট যেভাবে চলতেছে এই আমাদের আন্দোলন থেকে শুরু করে, আন্দোলনের আগের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত মার্কেট একটু পজিটিভ ছিল, কিন্তু সেখানেও কিন্তু বিনিয়োগকারীদের আর্তনাদ থামেনি, বা বিনিয়োগকারীদের যে আহামরি কোনো লাভ হচ্ছে তা কিন্তু না। জেড ক্যাটাগরির শেয়ার বাড়তেছে, যে শেয়ারগুলো বিনিয়োগকারীরা প্যানিক হয়ে বিক্রি করে দিছে, এরকম শেয়ার নিয়ে কারসাজি চলতেছে মার্কেটে। এখনও মূলত বিনিয়োগকারীদের তেমন কোনো ফায়দা বা উপকার কিন্তু মার্কেট দিয়ে হচ্ছে না। এই জন্যই আমি বললাম যে মার্কেট যে ধারায় চলতেছে, এই ধারাটা যদি অব্যাহত থাকে, এইটা যদি 1 বছরও চলে, এইভাবে মার্কেট যদি 1 বছর পর্যন্ত টানা এই যে 5, 7, 20 প্লাস হয়, আর এই আচরণ যদি হয়, তাও এই গত 6 মাসের লস রিকভার করা কোনোভাবেই সম্ভব না। কারণ যে ক্ষতিটা 6 মাসে হয়েছে, 16 বছরে বিনিয়োগকারীদের পোর্টফোলিও আসছিল 30-40%। 16 বছরে পোর্টফোলিও আসছিল মাইনাস ছিল, আমরা এই 5ই আগস্টের পরে মাইনাস ছিল 30-40-50%। সেই পোর্টফোলিও এখন 70-80-90% মাইনাস। মানে শুনলেন না গতকালকে যে একজনের 2 কোটি টাকা থেকে এখন আছে আপনার 5 লাখ টাকা। এরকম কন্ডিশনে নিয়ে আসছে এই 6 মাসে। অতএব যদি মার্কেট টানা এরকম 1 বছরও কন্টিনিউয়াসলি বাড়ে, তাও ওই 6 মাসের লস বিনিয়োগকারীদের পোষানো কোনোভাবেই সম্ভব না। কিন্তু 1 মাস তো দূরের কথা, এরকম মার্কেট তো 15 দিনও থাকবে কিনা আমাদের সন্দেহ। 15 দিনে এরকম আচরণও করতে পারবে না, কারণ আবু আহমেদ তো 2 দিন পরে বলবে মার্কেট বেশি বাড়লে আমি ভয় পাই, মার্কেট উঠে গেলে আমি আতঙ্কিত হই, মার্কেট বেশি ওঠা উচিত না, 200-300 পয়েন্টের বেশি মার্কেট ওঠা উচিত না। এটা তো তার আবার না, তিনি আবার বলে দিবে। অতএব এই মার্কেট যদি বিনিয়োগকারীদের যে লস, এটা বিনিয়োগকারীদের ন্যূনতম একটা ভালো জায়গায় বিনিয়োগকারীদের পোর্টফোলিও যেতে হয়, তাহলে মার্কেট স্ট্রংলি মিনিমাম 5 থেকে 6 মাস স্ট্রংলি ভালো মুভমেন্টে থাকার দরকার। এবং এইখান থেকে পজিটিভলি একেবারে ফেয়ার এইখান থেকে মিনিমাম আপনার 1,500 পয়েন্ট বাড়ার দরকার। যদি 1,500 পয়েন্ট টানা বাড়ে এবং টানা 6 মাস মার্কেট বৃদ্ধি পায়, যেভাবে 6 মাস কমেছে মার্কেট টানা, এইভাবে 6 মাস যদি মার্কেট বৃদ্ধি পায়, সেক্ষেত্রেই হয়তোবা বিনিয়োগকারীরা কিছুটা রিকভার করতে পারে, কিছুটা ভালো হতে পারে। কিন্তু এই যেমন মার্কেট চলতেছে, আজকেও দেখেন প্রায় 130টা কোম্পানি মাইনাস, গতকালকে অধিকাংশ কোম্পানি মাইনাস ছিল। তাহলে এইভাবে তো হবে না, ভালো ভালো কোম্পানিগুলো বাড়তেছে না, ভালো ভালো কোম্পানিগুলো মাইনাস, এবি ক্যাটাগরির কোম্পানিগুলা বা আরও মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, জেড ক্যাটাগরির শেয়ারগুলা বাড়তেছে। এইটা আর এক কারসাজি চলতেছে, এর দ্বারা বিনিয়োগকারীদের কোনো ফায়দা বা উপকার আছে বলে আমি মনে করি না। তাহলে মার্কেট স্ট্রংলি স্বাভাবিক একটা গতি মার্কেটে ফিরে আসতে হবে, স্ট্রংলি মার্কেট মুভমেন্ট করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।